বিপ্লবের অনেক বাবা, বিপ্লবের বাবার কোনো শেষ নাই। বিভিন্ন থানার কাউন্সিলররা কিভাবে ছাত্র জনতার বিরুদ্ধে পিস্তল হাতে নিয়ে গুলি করেছে, ভারী বন্দুক নিয়ে গুলি করেছে। আজকে সেই সন্ত্রাসীদেরকে এখানে বলছে কাউন্সিলর হিসেবে পুনর্বহাল করতে হবে। কত টাকা দিছে ভাই তোমাদেরকে? তোমাদের কবেকার বন্ধু তারা? কবে থেকে বন্ধু হলো দেখাও। হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যায়, কাউন্সিলরদের জন্য যুদ্ধ ঘোষণা করতেছো যে কাউন্সিলরদেরকে পুনর্বহাল করতে হবে। কুমিল্লা থেকে এক কাউন্সিলর ফোন দিছে, বলতেছে ভাই আমি তো আওয়ামী লীগ করি না, আমি অমুক বিরোধী দলের। একটা কথা বলি, যে কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল না আদেশ অমান্য করে? যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বললেন কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না, এইটা মানা তার জন্য জরুরি ছিল নাকি জরুরি ছিল না? লোভ সংবরণ করতে পারে নাই। জামাতের একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই। বিএনপির একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই। এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম। আমি বললাম আপনি বিএনপি করতেন, আপনাকে বহিষ্কার করছে না? জামাত করতেন, বহিষ্কার করছে না? তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহাল চান কেন? তারা একটা যুক্তি তুলছে স্বতন্ত্র। আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করেও এই নির্বাচনে অংশ নিছে তারা আওয়ামী লীগের চেয়েও বড় ক্ষতি করেছে। ঘরের মানুষ যদি বেঈমানি করে, ওই যে সবচেয়ে পিছন থেকে ছুরির আঘাতের মতো। আমাদের স্পষ্ট কথা, এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলরদেরকে আমরা পুনর্বহাল করতে দেব না। এরা আওয়ামী লীগের সময় বেনিফিট নিছে, এখনো এসে বেনিফিট নিতে যাচ্ছে, এখন টাকা ঢালছে। দুঃখজনক। সুন্দর সুন্দর বক্তব্য দেয়, আমরা বক্তব্য শুনে ফিদা হয়ে যাই, দেখি কাউন্সিলরদের হয়ে দাবি দাওয়া আদায় করছে। লজ্জা এবং ঘৃণা আপনাদের প্রতি। বিপ্লবের অনেক বাবা, বিপ্লবের বাবার কোনো শেষ নাই। বাস্তবতা হলো 17 জুলাইয়ের পরে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ ছিল আওয়ামী লীগের নিয়োগ করা, যাদের কাজ ছিল যত দফায় আসুক কোনোভাবে এক দফা যেন না আসে। এরা ছিল এক দফার পাহারাদার, যেন এক দফা কখনো না আসে। এবং যখন আমরা বাড্ডায় আন্দোলন করছিলাম তখন কয়েকজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল আমরা তো আন্দোলন বন্ধ করছি, আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন? আমি লাঠি দেখিয়ে বলেছিলাম লাঠির ব্যবহার করব না, এখন থেকে যাবি। আন্দোলন বন্ধ করার জন্য আসছিল। আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, কিসের আন্দোলন করেন? আমি লাঠি দেখছোস, দূর হয় এখান থেকে। আমাদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এইটা। যখন আন্দোলন নতুন করে শুরু করলাম স্টয়েসের সামনে, আরে ভাই শরম নাই? অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই, মাত্র 10-12 জন ছাত্র আসছিল। ছাত্র বানানোর জন্য আমরা কিছু আইডি কার্ডও বানিয়েছিলাম। এই আন্দোলনে অনেক গল্প আছে। যুদ্ধের কোনো সততা নাই, যুদ্ধে যেভাবে হোক জয়ী হতে হবে, আমাকে জিততে হবে। ওই জিতার প্রাণপণ সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম। উদ্দেশ্য ছিল পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে দিব, যাতে করে বঙ্গভবন থেকে, গণভবন থেকে ওরা ভয় পায়। গাছের কাঁচা পাতা নিয়ে আগুনের মধ্যে দিছি যে যেন ধোঁয়া বাড়ে, টায়ার পুড়িয়েছি যেন আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এই আন্দোলনের অনেক গল্প রয়েছে।